ধারাবাহিক রোম্যান্টিক গল্প। শিরোনাম: নোমান ও মায়ার ভালোবাসা। পর্ব ১৩। আলো জন্মানোর পর থেকে নোমান আর মায়ার জীবন পুরো বদলে গেল। ছোট্ট বাসাটা এখন হাসি, কান্না আর মিষ্টি শব্দে ভরে থাকে। রাত জেগে শিশুকে সামলানো, দুধ খাওয়ানো, ঘুম পাড়ানো, সবকিছু মিলিয়ে দিনগুলো ব্যস্ত হলেও ভীষণ সুন্দর হয়ে উঠল। আলো ধীরে ধীরে বড় হতে লাগল। তার ছোট্ট হাত দিয়ে নোমানের আঙুল শক্ত করে ধরা, মায়ার মুখ দেখে হাসা, এসব ছোট ছোট মুহূর্তই তাদের জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে উঠল। একদিন সকালে নোমান ক্যামেরা নিয়ে আলোর ছবি তুলছিল। আলো তখন বিছানায় বসে খিলখিল করে হাসছে। মায়া হেসে বলল, তুমি মেয়েরও ১০০০ ছবি তুলে ফেলবে মনে হয়। নোমান গম্ভীর মুখে বলল, এটা ইতিহাসের কাজ। ভবিষ্যতে ও দেখবে বাবা কত ভালো ফটোগ্রাফার ছিল। মায়া হেসে বলল, না, ও দেখবে বাবা কত পাগল ছিল। তাদের হাসিতে ঘর ভরে উঠল। আলো যখন হাঁটতে শিখল তখন বাসায় যেন ছোট্ট ঝড় নেমে এলো। সে এদিক ওদিক দৌড়ায়, সবকিছু ধরতে চায়, আর পড়ে গেলে নিজেই উঠে আবার হাসে। একদিন বিকেলে তারা তিনজন সেই পুরনো পাহাড়ের জায়গাটায় গেল, যেখানে নোমান আর মায়ার গল্প শুরু হয়েছিল। আলো ঘাসের ওপর ছোট ছোট পায়ে দৌড়াচ্ছে। নোমান ক্যামেরায় সেই মুহূর্তগুলো বন্দি করছে। মায়া দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, ভাবতে পারো, এখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল। নোমান মৃদু হেসে বলল, আর আজ এখানে আমাদের পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। মায়া তার কাঁধে মাথা রাখল। হঠাৎ আলো দৌড়ে এসে বলল, মা,